ঈদের দ্বিতীয় দিনে মিরপুরের জাতীয় চিড়িয়াখানায় উপচে পড়া ভিড়। দলে দলে দর্শনার্থীরা ভিড় জমাচ্ছে এখানে। চিড়িয়াখানা কর্তৃপক্ষ ও টুরিস্ট পুলিশ আশা করছে চিড়িয়াখানায় সারাদিনে হবে 1.5 থেকে 2 লাখ দর্শনার্থী। সকাল 9টায় চিড়িয়াখানা খুলে দেওয়ার আগেই দর্শনার্থীরা এর গেটের সামনে জড়ো হতে শুরু করে। দর্শনার্থীদের মূল আকর্ষণ বানর ও বাঘ সিংহের খাঁচা। কর্তৃপক্ষ বলছে, দর্শনার্থীদের নিরাপত্তা ও সামগ্রিক শৃঙ্খলা বজায় রাখতে চিড়িয়াখানা জুড়ে 5টি টিম কাজ করছে। পাশাপাশি টহল দিচ্ছে টুরিস্ট পুলিশ। এছাড়া পশুর দেখভালে চিড়িয়াখানায় কর্মরত সকল কর্মীদের নিরাপদে থাকতে বলা হয়েছে। এছাড়া ঈদের দিন হাতির মাহুদ পুত্র জাহিদের মৃত্যুর ঘটনা খতিয়ে দেখতে গঠন করা হয়েছে একটি তদন্ত কমিটি। নতুন প্রাণীর মধ্যে আমাদের বাঘ বাচ্চা দিয়েছে, এটা ইতিমধ্যে আপনি অবগত হয়েছেন যে আমাদের মঠের মধ্যে 3টা বাচ্চা হলো যে আমরা মুক্ত অবস্থায় রেখেছি যাতে দর্শক দেখতে পারেন। আমরা অ্যানিমেল সংগ্রহের জন্য চেষ্টা করছি, আকর্ষণীয় অ্যানিমেল। গত কিছুদিন আগে আমরা লামা, আমাদের হলো ক্যাঙ্গারু, ওয়াইল্ড বিস্ট, এই জাতীয় প্রাণীগুলো সংগ্রহ করছি। এগুলো মানুষ দেখার জন্য খুব আগ্রহী এবং সেগুলো তারা দেখতে পাচ্ছেন। মিরপুরের জাতীয় চিড়িয়াখানার সবশেষ পরিস্থিতি জানাতে সেখান থেকে যোগ দিচ্ছেন আমাদের সহকর্মী রিশাদ হুদা। রিশাদ, দর্শনার্থীদের ভিড় কেমন দেখছেন? সন্তানদেরকে নিয়ে বাবা মারা সেখানে গেছেন, কেমন উচ্ছ্বসিত সন্তানরা তাদের? গতকালকের তুলনায় কিন্তু চিড়িয়াখানায় ভিড় অনেক বেশি। আপনি দেখতেই পাচ্ছেন, ভিড়ের মধ্যে আমরাও কিন্তু আমাদের এখানেও প্রচুর মানুষ দেখা যাচ্ছে। এই মুহূর্তে কিন্তু আমরা আছি এই চিড়িয়াখানার যে অন্যতম আকর্ষণীয় যে বাঘের খাঁচা, সেই বাঘের খাঁচায় কিন্তু আমরা আছি। যে এখানে কিন্তু 2টি বাঘ আছে, একটির নাম হচ্ছে জবা আর একটির নাম জুঁই। আমরা একটা সাদা বাঘ দেখতে পাচ্ছি, এটা খুবই বিরল প্রজাতির বাঘ। এটাকে এই অ্যালবোনো বাঘ বলা হয়, অ্যালবোনো টাইগার বলা হয়। অর্থাৎ এই যে এটা এক ধরনের চর্মরোগের কারণে হয় বলে আমরা জানতে পেরেছি। যে এটাকে তাছাড়া এখন জেনেটিক কোডিং এর মাধ্যমে পরিবর্তন করেও কিন্তু এই বাঘের জন্ম দেওয়া হয়। তবে প্রাকৃতিকভাবে এই বাঘের সংখ্যা কিন্তু প্রকৃতিগতভাবে খুব কম। এটাকে অ্যালবোনো বাঘ বলা হয়। রয়্যাল বেঙ্গল টাইগারেরই একটি অ্যালবোনো জাত এখানে আমরা দেখতে পাচ্ছি, অর্থাৎ সাদা বাঘ। তার পাশাপাশি কিন্তু আরেকটা বাঘ আমরা দেখতে পাচ্ছি। এই 2টি বাঘই কিন্তু বলতে গেলে তরুণী। তারা দুজনই কিন্তু দুজনের জন্মই 22 সালে হয়েছে। তো এই বাঘের খাঁচা ঘিরে কিন্তু প্রচুর মানুষের আমরা দর্শনার্থীর কিন্তু আগ্রহ আমরা দেখতে পাচ্ছি। বিশেষ করে শিশুদের কিন্তু অনেক আগ্রহ, কারণ তারা টেলিভিশনে বাঘ দেখে, ভাল্লুক দেখে, বইয়ে যারা বাঘ ভাল্লুক দেখে, ছবিতে কিন্তু সামনাসামনি আসলে বাঘ কিরকম বা ভাল্লুক কিরকম, হাতি কিরকম, এটা আসলে দেখার যে অভিজ্ঞতা, এটা আসলে কোনো কিছুর সাথে তুলনীয় নয় এবং এটাতে কিন্তু তারা বেশ আনন্দই পায়। আমরা এর আগেও কিন্তু আমরা আপনাদেরকে বানরের খাঁচার দেখিয়েছিলাম। বানরের খাঁচা কিন্তু সবচেয়ে বেশি উপভোগ্য জায়গা চিড়িয়াখানার মধ্যে, কারণ বানরের যে বিভিন্ন ধরনের আচার আচরণ, এটা কিন্তু সব বয়সের মানুষরা বেশ মজা পায়। বানর যে হঠাৎ করে দৌড়ে যায়, হঠাৎ করে উপরে উঠে যায়, সজোরে পেট চুলকোতে থাকে, ভেঙচি কাটে, এই সবগুলো বিষয় কিন্তু মানে বিনোদনের বিষয় এবং এগুলো থেকে কিন্তু সেই কারণে বানরের খাঁচায়ও কিন্তু বেশ আমরা ভিড় দেখতে পাই। তাছাড়া হাতির, যদিও গতকালকে হাতির মাহুদ পুত্র নিহত হয়েছে এখানে, তারপরেও কিন্তু হাতির যে খাঁচা, হাতির যে খাঁচা আছে, সেই হাতির খাঁচা বা বাউন্ডারির সামনেও কিন্তু আমরা প্রচুর মানুষ দেখতে পেয়েছি। হাতিকে ঘিরেও কিন্তু মানুষের যথেষ্ট আগ্রহ আছে। সবকিছু মিলিয়ে এবার কর্তৃপক্ষ কিন্তু বলছে যে আজ সারাদিন, অর্থাৎ ঈদের পরের দিন সারাদিন কিন্তু প্রায় 2 লক্ষ মানুষের সমাগম এই মিরপুর চিড়িয়াখানায় হবে। জাতীয় চিড়িয়াখানা থেকে সবশেষ তথ্য জানাচ্ছিলেন আমাদের সহকর্মী রিশাদ হুদা।